তাহলে কেন আপনার বৌমা আতর গোলাপ সুগন্ধি লাগায়া লাগায়া এই নগরীতে হাঁটা চলা করে? এর বিচার করবেন। ওই সময় নিয়ম ছিল বিধবা নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সব জায়গায় সমালোচনা, বাজারে ঘাটে এখানে ওখানে। আব্দুল মুত্তালিব যখন বাসায় চলে আসছে, মনটা খুব খারাপ, যে যেখানে যাই সেখানেই আমার বৌমার সমালোচনা। সবাই বলে আমার বৌমা আতর গোলাপ দিয়া তারপরে হাঁটা চলা করে, লজ্জা শরম নেই। নাউজুবিল্লাহ বলেন। বৌমাকে ডেকে ডেকে বলেন, বৌমা কোথায়? আমি উপস্থিত। বলেন কি হয়েছে? বলে বৌমারে সবাই বলা বলি করে, ঘটনাটা কি? বলে কি, তুমি নাকি সুগন্ধি লাগায়া লাগায়া তারপর সব জায়গায় হাঁটা চলা করো। এটা তো আমার সম্মানের খেলাপ, আমার ইজ্জতের খেলাপ। এটা তো করা ঠিক না। তোমার কারণে আমি মুখ দেখাতে পারি না। আল্লাহু আকবার। এবার তার বৌমা ডেকে ডেকে বলেন, বাবা আমি কি করব বলেন? আমার কি করার আছে বলেন? কসম করে বলি, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যেদিন থেকে আমার রেহেমের ভিতরে আমার সন্তানটা এসেছে, সেদিন থেকে অনবরত আমার শরীর থেকে অনবরত জান্নাতি মিশক আম্বর বের হচ্ছে। শুধু তাই না বাবা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, উঁচু নিচু জায়গাগুলো সমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমি যখন পানি নেওয়ার জন্য কূপের কিনারায় চলে যাই, আমি যখন বালতি নিক্ষেপ করি, ওই কূপের পানি নিচ থেকে উঠান লাগে না, আপনা আপনি করে কূপের মুখামুখি আইসা আমাকে সালাম দেয়। আল্লাহ। বাবা শুনে, আমি যখন হাঁটাচলা করি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে। আমি যখন রাস্তা দিয়া যাই, বনের পশু পাখি এসে আমাকে সালাম দেয়। আল্লাহু আকবার। আমি যখন রাতের বেলায় ঘুমাই, ছাউনিটা দুই দিকে সরে যায়। আহারে, আকাশের চন্দ্র সূর্য তারকা নক্ষত্ররাজি আমাকে সালাম দেয়। আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী